বিকেলের জন্য মাত্র 2টা আলু দিয়ে কিন্তু এইভাবে মিনি সমোসা তৈরি করে নিতে পারেন। ভিতরে আলুর পুরে ভরা, উপরে ক্রিসপি, দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। মাত্র 10 মিনিটেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সমোসাগুলো দেখতে যত লোভনীয়, খেতেও কিন্তু হয় এর চেয়ে অনেক বেশি মজার। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। মাত্র 10 মিনিট হলেই কিন্তু এই মিনি সমোসাগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন একেবারে সহজে। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। সমোসা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে 2টার মতো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, অথবা হাত দিয়েও ভালোভাবে একটু ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে আমি সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আলুর মধ্যে কোনো দানা দানা বা গুটি গুটি ভাব কিন্তু নেই। এখন এই জায়গায় এসে একটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টির মতো কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে আলুর সাথে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই মিনি সমোসাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। সব কিছু কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি দেখুন। এখন এখান থেকে আমি কিছু পরিমাণে ডো নিয়ে এরপর আমি একটা লেচি তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতের মাধ্যমে নিয়ে একটু গোল করে নিচ্ছি। এরপর 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এরপর আবারও একটু লেচি নিয়ে হাতের মাঝে নিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো খুবই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করে করেছি। ঠিক এভাবে হাতে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আরও একটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলোই আমি দেখুন তৈরি করে নিয়েছি। এরপর আমি সমোসাগুলো এখন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা সাইডে আমি এখন সরিয়ে রাখছি। অন্যদিকে এখানে আমি একটা শিট নিয়েছি। এই শিটটা দিয়েই এখন আমি সমোসাগুলো তৈরি করে নিচ্ছি। শিটটা এখানে ভালোভাবে একটু বিছিয়ে নিয়েছি। এরপর যে আলুর যে রোলটা করে নিয়েছিলাম, এই রোলটা এই সাইড বরাবর একটু বসিয়ে দিলাম। তারপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম আঠার জন্য, সে ব্যাটারটা একটু চামচ দিয়ে চারপাশে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে এক সাইড থেকে ধরে সুন্দর করে মুড়িয়ে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন কিভাবে করে আমি ভাঁজ দিচ্ছি। সুন্দর করে একটু ভাঁজ দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এখন আবারও একটু আঠাটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এতে করে মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এই শিটগুলো যে কোনো সুপার শপে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চাইলে কিন্তু বাসাতেও তৈরি করে নিতে পারেন। আঠাটা দেওয়ার পর এরপর সুন্দরভাবে একটু রোলটা ঘুরিয়ে নিলে এরপর সিল হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে গেছে, মুখটা কোনো সাইডেই খোলা নাই। একইভাবে সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই রোলগুলো একটু ছোট করে কেটে নিব। কাটার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি। ছুরিটা দিয়ে একটু কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। তো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বড় করেও নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দেখুন একটি কিন্তু কেটে নিয়েছি, আমি আরও একটি কেটে নিচ্ছি। একইভাবে সবগুলোই রোল আমি কেটে নিব। এরপর আমি এগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু আলুর পুরে ভরা এই সমোসাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এটা তৈরি করলে বাসায় ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। সবগুলো রোল কেটে আমি এরকম করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এখন এগুলো আমি তেলে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। চুলার মধ্যে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে এরপর একে একে সবগুলো সমোসা এখানে দিয়ে দিব। আলুর পুরের এই নাস্তাটা কিন্তু অনেক মুখরোচক হয়। উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে অনেক সফট। এইভাবে একবার চাইলে কিন্তু এই মিনি সমোসাগুলো আপনারা বাসায় তৈরি করে নিতেই পারেন। এরপর আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে সমোসাগুলো ভেজে নিচ্ছি। এই সমোসাগুলো যখন সোনালি একটা কালার চলে আসবে ঠিক তখনই উঠিয়ে নেব।
কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এর চেয়ে বেশি আর কালার করব না। আমি এই পর্যায়ে চুলা থেকে এখন তেল ঝরিয়ে সমোচাগুলো উঠিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু কালারটা আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। এখন আমি তেল ঝরিয়ে সমোচাগুলো উঠিয়ে নেব। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। মাত্র 2টা আলু দিয়ে যে বিকেলের জন্য এত সুন্দর একটি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আর এই স্ন্যাকগুলো আপনারা একটু বেশি করেই তৈরি করবেন। এই স্ন্যাকগুলো খেতে এত মজার হয়, অল্প করলে কিন্তু নিমেষেই ফুরিয়ে যাবে। আর একবার যদি তৈরি করেন এটা কিন্তু বারবার এইভাবে তৈরি করে নিতে ইচ্ছে করবে। এটা খেতে এতটাই মজার। সবগুলো কিন্তু সমোচা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর বাকি সমোচাগুলো আমি ভেজে নেব। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। এরপর আমি সমোচাগুলো আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সমোচাগুলো কতটা আকর্ষণীয় লাগছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই সমোচাগুলো উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে সফট, খেতে কিন্তু ভীষণই মজার। যারা আছেন অনেকেই ঝামেলা মনে করে নাস্তা তৈরি করতে চান না, তারা চাইলে এই রেসিপিটি ফলো করে এই নাস্তাটা একবার হলো তৈরি করে দেখবেন। এই সমোচাটা খেতে কিন্তু অনেক মজার হয়, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই মাত্র 10 মিনিটে এই মিনি সমোচাগুলো বানিয়ে নেওয়া যায়। সমোচাটা কত ক্রিস্পি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।